জমির শসা ও টমেটো গাছ উপড়ে ফেলা। সবুজ জমিতে ভরা যে খামারটিতে কদিন আগেও সতেজ লতা ছড়িয়েছিল, সেখানে এখন পড়ে আছে ছিন্ন গাছ, উল্টে থাকা শেকড় আর মাটিতে গড়াগড়ি খাওয়া কচি শসা। পরিচর্যায় বেড়ে ওঠা গাছগুলো এক রাতেই নিঃশেষ। ঘটনাটি ভোলার চরফ্যাশন উপজেলার তরুণ উদ্যোক্তা রাসেলের খামারে। বাড়ির পাশের ২৬% জমিতে হাইব্রিড জাতের শসা ও টমেটো চাষ করেছিলেন তিনি। ঠিক তখনই গাছে সবজি ধরা শুরু করেছিল। লতা জুড়ে ছিল সবুজের সমারোহ, জমি জুড়ে ছিল পরিশ্রমের ছাপ। যে গাছগুলো দেখেন, এই গাছগুলো আমার ছেলে খামার করছে। এই গাছগুলো আমার ছেলের। এই গতকালকে রাত্রে আমার এই চতুর্দিক দিয়ে নেট দেওয়া, নেট দিয়ে কাটিয়ে আয়া দুর্বৃত্তরা আয়া এই শশা গাছটি কাটিয়ে ৩৪, ৩৫ সানবিট ১ চামচে ৩০+ বাসন পরিষ্কার। বাইগন গাছটি কাটিয়া আরো অনেক আছে গাছ, আরো ফলন আছে গাছে, এটি সহ কাটিয়া তারপরে গেছে। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা খামারে ঢুকে ২৬%-এর মধ্যে ২% জমির প্রায় ৩০০টি গাছ উপড়ে ফেলে। কোথাও শেকড় উপরে উঠে আছে, কোথাও ফলসহ লতা ছড়িয়ে আছে মাটিতে। এতে লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা করছেন রাসেল। অন্য লোকের মাধ্যমে শুনতে পাই যে আমার গাছগুলো দুর্বৃত্তরা কেটে দিয়েছে, কিন্তু আমি যখন আইসা দেখি আমার এখানে নেট কেটে তারপর ভিতরে ঢোকার পর এখানে আমার শসা গাছ প্রায় 200 থেকে 300 গাছ আমার কেটে ফেলছে। টমেটো গাছ আছে, অনেক টমেটো গাছ কেটে ফেলছে। এবং আমার এই গাছগুলো এমন একটা পর্যায়ে আসছে, এখনো একবার হারভেস্ট করতে পারিনি। এই প্রথম আমার হারভেস্টের একটা খেয়াল ছিল যে আমি কিছু ফল এখান থেকে হারভেস্ট করবো। যত টাকা ইনভেস্ট হয়েছে প্রায় অনেক টাকাই আমি এখানে ইনভেস্ট করেছি, প্রায় 1 লক্ষ প্লাস টাকা আমি এখানে ইনভেস্ট করেছি। স্থানীয়দের ভাষ্য, এলাকায় আগে এমন নাশকতার ঘটনা ঘটেনি। দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। যারা এই স্বপ্নকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, আমরা এলাকাবাসী তার বিচার চাই। এই ব্যক্তি, উনি একজন স্টুডেন্ট মানুষ, উনি চাচ্ছিলেন যে এখানে শসা চাষ করে কিছু লাভবান হবে উনি, এবং ভবিষ্যতে পরিকল্পনা ছিল যে উনি বড় উদ্যোক্তা হবে। পরিশ্রমে গড়া খামার এখন নিঃশব্দ ক্ষোভের সাক্ষী। সবুজ স্বপ্নগুলো যেন হঠাৎ থেমে গেছে মাঝপথে। নিউজ ডেস্ক, RTV।